গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও। এখন গণেশ গেছে হচ্ছে বাজারে, আর বাজারে মানে আজকে আমাদের নিরামিষ, যেহেতু শুক্রবার পড়েছে। তো নিরামিষে কি খাওয়া দাওয়া করা যায় সকালে উঠে আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম মনাকে জিজ্ঞেস করো। তো মনা বলে দিয়েছে মনা কি খেতে চায়। তো সেই মতন গণেশ গেছে সমস্ত কিছু আনতে। তো হোলিতে আমার স্পেশাল হচ্ছে এটাই যে ভালো মন্দ রান্নাবান্না করবো, খাবো, ঘরে থাকবো। আর বিকেলবেলা একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। একটু ইচ্ছা আছে না, প্রবল ইচ্ছা আছে, আর যাব এটা যাব আর কি। যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি না হয় তাহলে অবশ্যই যাব বাপের বাড়ি, কারণ এই একটুখানি যাওয়াই আর কি। আর গণেশের প্ল্যান নিশ্চয়ই অনেক কিছু এক্সট্রা আছে। আর যাই হোক, ও তো ছেলে মানুষ, বাইরে বেরোতেই হবে, যেতেই হবে। আর মনা হোলি খেলে না, আজ অনেক বছর হয়ে গেছে। স্কুলের গাড়িতে হোলি খেলতো, তারপর স্কুলের গাড়ি এবছর বন্ধ, যেহেতু স্কুল নেই এখন। আর কালকে হোলি খেলেছে যেখানে পড়তে যায় সেখানে। তো ঠিক আছে, ওর ওটুকুতেই হবে। আর আমার কথা তো আমি ছেড়েই দিয়েছি, আমার হোলি টোলি ওইসব চলে গেছে। যাই হোক চলো, এখন হচ্ছে প্রচুর জামা কাপড় বেরিয়েছিল, আজকেও কেচেছি। আর মনে এখনও বিছানা গুছায়নি, উঠলো, এখনও ফ্রেশ হোক, আমরা চাটা খেলাম। এবার চলো আগে টিফিন বানাতে যাই, কারণ আজকে যেহেতু হোলি ছুটির দিন, আজকের দিনটাকে সেই রবিবারের মতন মানে সানডের মতন করে করতে হবে। দেখি টিফিনে কি বানানো যায়। টিফিনে বানাতে এসেছি মনার পছন্দের একটু সাদা আলুর তরকারি আর তার সাথে পরোটা। ভীষণ খেতে মনা আর কি ভালোবাসে, পছন্দ করে, একদম গরম নরম, গরম আর নরম পরোটা, তার সাথে থাকবে একটু সাদা আলুর তরকারি। গণেশ আবার সাদা সাদা পছন্দ করে না, আমি তাই সামান্য একটু হলুদ দিই। টিফিন বানাতে বানাতে দেবজিৎ চলে এসেছে আমাদেরকে আবির মাখাতে। প্রতি বছর কিন্তু দেবজিৎ আসে, এই একটা আমার স্টুডেন্ট, মানে এত ভালো, এত ভালো, এত সাদাসিধা, এত ভালো যে কি বলবো তোমাদেরকে। তোমরা তো আমার ভিডিওয়ে কম বেশি ওকে দেখেই থাকো। তো জীবনে অনেক বড় হোক, ঠাকুরের কাছে শুধু এইটুকুই আমি মানে বলি যে ও যেন একটু ভালো মনের মতন মানুষ হয়। তারপর দেখো টিফিন বানাতে চলে এসেছি, ওদিকে আবির মুখেই রয়েছি, কারণ রান্নাবান্না তো করতে হবে। রান্নাবান্না করে নিয়ে একবারে স্নান করব। আর এখন তো ধীরে ধীরে এই যে গরম পড়ে গেছে, এখন আর রান্নাবান্না করে, স্নান না করে, নাইটি চেঞ্জ না করে একেবারেই থাকা যাবে না। শীতকালটায় কী করতাম, স্নান করে নিতাম না, কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিতাম। কিন্তু এখন যা গরম পড়েছে, নাইটি চেঞ্জ তো করতেই হবে, সাথে আমার মানে স্নানও করতে হবে। এদিকে চাটনিটাকেই সবার আগে বানিয়েছি, বানিয়ে একদিকে আলুর দমটা বসিয়ে ভাবলাম পনিরগুলোকে একটু পিস পিস করে নিই। আর যেহেতু নিরামিষ নয়, 14বার হাত টাত ধোয়ার কোনো পাট নেই, তো নিরামিষে এই একটা সুবিধা আর কি। আর মাছ মাংস রান্না করলে সে তো প্রচুর সময়ের ব্যাপার। তাছাড়াও আর কি মানে একবার হাত ধোও, এই করো, ছোঁয়া মাখা লাগবে, নুন হলুদের কৌটো, এই চলতে থাকে। তো চাটনিটাকে ঢেলে নিয়ে এবার ভাবছি যে পাঁপড়টাকে ভাজি, তার সাথে আলুর দমের আলুগুলোকে ভেজে একদিকে কড়াইতে বসিয়ে দিই, কারণ একটা একটা করে রান্না না করে নিলে না দেরি হয়ে যাবে। এদিকে দেখো রাইসের সমস্ত সরঞ্জাম আমি ভেজে না সরি কেটে গুছিয়ে ফেলেছি। একটা করে কড়াইতে দেবো, আর এখন একটা করে রান্না করব, মোটামুটি সব গোছানো। এদিকে মনা বসেছে পুজো দিতে, গণেশ এনেছে অনেক অনেক ফুলের মালা, ঠাকুরের মিষ্টি, আবির। এবার পূর্ণিমা আজকে 11টা কথাতে ছেড়ে যাবে, তার আগে না আমি আর পুজো দিয়ে উঠতে পারবো না, তাই মনাকে বললাম তুই পুজোটা দিয়ে নে। ব্যাস, তারপরে রান্না করতে চলে এসেছি এখন বাটার পনির। মোটামুটি আমার আর সব রান্না হয়ে গেছে। এছাড়া চাটনিটা হলো, আলুর দম হলো, বাটার পনির হবে, এখন পাঁপড়টা ভেজে নিয়েছি। আর রাইসটাকে একদম শেষে বসাবো। বাটার পনিরের রেসিপিটা না ইউটিউব দেখেই করলাম, মানে খেতে এত ভালো হয়েছে, গণেশ বলছে সবথেকে বেশি এটাই ভালো হয়েছে খেতে। রান কমপ্লিট, এখন হচ্ছে রাইসটা বাকি, রাইসে ভাতটা হচ্ছে, ওটা হলে জাস্ট মেশাবো, তাহলেই রান্নাবান্না আমার কমপ্লিট। চলো রান্নাটা শেষ করে ফেলি। আর একজন এসেছিল পাড়া দিয়ে আবির মাখাতে, আমি জাস্ট মানে মুখে ক্রিমটা ভাগ্যিস মেখেছিলাম জানো, এই দেখো আমার রং, ওই দেবজি তখন আবির মাখিয়ে গেছে, এটা ওঠেই নি, যে চুল কাচ্ছে এখন। আমি দেওয়ার সাথে সাথে আবিরটা দিয়ে তুলে ফেললে না আবিরটা ভালো হতো, এবার তুলিনি, ভেবেছি থাক চান করার সময় তুলবো। মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমার ভেজ ফ্রাইড রাইস, সাথে রয়েছে আলুর দম, বাটার পনির। তো তোমাদের কার বাড়িতে আজকে কী রান্না হলো হোলি স্পেশাল অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চাটনি, পাঁপড় সব কিছু নিয়ে একদম একটা এলাহি আয়োজন বলতে পারো। আর সবশেষে কিন্তু দেখো মেখে দিয়েছি একটু প্লেট মুছতে, ওরে বাবা ও খাবি খাচ্ছে পুরো। যাই হোক, সবশেষে কিন্তু পাতে রয়েছে হচ্ছে আইসক্রিম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আইসক্রিমগুলোকে নিয়ে আমরা উঠবো হচ্ছে খাটে। খাটের মধ্যে বসে আয়েশ করে খাবো, আর তারপর দেবো একটা লম্বা টানা ঘুম।
আজকে বড় মাকে গণেশ আজকেই মালা পরিয়ে দিয়েছে, আর আমি তো পুরো রেডি হয়েছি, এখন যাব হচ্ছে মারবাড়ি। আর মনাও পুরোপুরি রেডি, তো চলো একটু মারবাড়ি থেকে ঘুরে আসা যাক। আজকের দিনটা মোটামুটি কাটলো বেশ ভালোই, আর যা প্রচণ্ড গরম পড়েছে না, এটা না নামের লড়াই খেললাম। আজকে আমরা অনেক দিন পর, বাবা বাড়িতে নেই, বাবা গেছে দীঘায়, বাবা মামার দোকানের সমস্ত স্টাফেরা, তো বাবা বাড়িতে নেই, মা বোন একা রয়েছে। তো আজকে সবাই মিলে একসাথে নামের লড়াই খেললাম অনেক দিন পর, তো বেশ মজা হলো আর কি সন্ধ্যেটা বলতে পারবো। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। টাটা।